আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিডমি নোট 11 এই ফোন অন হয় না, মানে পাওয়ারই আসে না। কাস্টমার নিয়ে আসছে যে ভাই এইটাও তো আগে একবার কাজ করানো হয়েছিল আপনার কাছ থেকেই, কিন্তু আগে বেশ অনেক দিন আগে ওইটার আমি নেটওয়ার্কের কাজটা করে দিছিলাম, বা নেটওয়ার্কের আইসিটা বা পিএফ যেটা বলি আমরা, এটা পরিবর্তন করা হয়েছিল মনে হয়। যাই হোক, নাহলে অন্য কোনো একটা কিছু আমি ভুলে গেছি। মূলত এটার কাজটা আমার কাছে করানো হয়েছিল। এখন এটার সিপিইউ আইসিটাও আমি খোলার পরে দেখি যে সিপিইউ আইসিটাও কাজ করা, কিন্তু ওইটার আমি কাজ করি নাই, এটা অন্য কোথাও মনে কাজ করানো হয়েছে। এখন উনি আমার কাছে নিয়ে আইছে যে ভাই ওইটা তো হঠাৎ করে অন হইতেছে না, দেখেন। বেশ অনেক দিন আগে নিয়ে আসছিল, আবার উনি টাকা পয়সা নাই, পরে আবার ফেরত নিয়ে গেছিলো। এখন আবার এটা আমার কাছে নিয়ে আইছে যে কাজটা করে দেওয়ার জন্য। আসলে বিষয়টা কি, এটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে না অন হয়েছে, উনি আবার বলতেছে ভাই এটা তো নিয়ে আসছিলাম এই বিষয়, কিন্তু আসলে তো ওইটা তো আমি ভুলে গেছিলাম যে আসলে এটা কী সমস্যা। আবার আমি চেক দিলাম যে বিষয়টা কী, দেখি মিটারও চেক দিছি, যে মিটারে চেক দেওয়ার পরে দেখলাম, বা অন্য অন্য কম্পোনেন্ট যেগুলো দেখলাম যে না শর্ট নাই, কিন্তু এটা সিপিইউ আইসি আগেও কাজ করানো হয়েছিল, কোনো এক টেকনিশিয়ান বাইয়ের হাতে কাজ করানো হয়েছিল, কাজটা ভালোই আসছিল, কিন্তু স্টিল টিল কাটে নাই, ভালোই, খারাপ না। এখন আমার কাছে আবার যেহেতু জিনিসটা আসছে, এখন তো আমার দেখতেই হয়, যেহেতু উনি আমার কাছে আগের বার একবার কাজ করা নেওয়া হয়েছে। এখন আমি এটা চেক দিতেছি, চেক দিলে তো ব্যাটারিটা চার্জ হয় না বা কোনো কিছু এম্পিয়ার দেখায় না। এখন পাওয়ার সাপ্লাইতে আমি চেক দিতেছি, দেখি এটা পাওয়ার সুইচ দিলে কি কাজটা কমপ্লিট হয় কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা। দেখেন 15, 16, 19, 20 এরকম, কিন্তু এইগুলা ফোন অন হইতে লাগে 250 বা 250-এর উপরে। দেখেন আমি বারবার সুইচ দিতেছি এবং পাওয়ার অন অফ করার চেষ্টা করতেছি, কিন্তু অন অফ তো আসেই না, কিন্তু 19, 20, 25 এরকম থাকে। কিন্তু এখন আমি 100% কনফার্ম যে হয়েছি, পাওয়ার সুইচটা দেওয়ার পরে দেখলাম যে সিপিইউ আইসিটাই সমস্যা, আগে কোন জায়গায় কাজ করা হয়েছিল। এখন আমি আবার ওইটা নতুন করে দেখবো যে আসলে সিপিইউ আইসিটা আমার টার্গেটটা ঠিক থাকে কিনা, কিন্তু এইটা সঠিকভাবে কাজটা হয় কিনা, বা সিপিইউ আইসি আমি যে টার্গেট করছি ওইটা কাজ করলে হয় কিনা। ফুল ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন, এবং আমার সঙ্গে থাকুন এবং ফুল ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে সিপিইউ আইসি থেকে সমস্যা ছিল কিনা। আর আমি এক এক করে সব কিছুই দেখাবো আপনাদেরকে, পাওয়ার অন হয় বা অন হইতেছে না সবগুলো চেক টেক দিয়ে দেখাবো যে আসলেই বিষয়টা কী। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
এখন আমি আবার এটা পাওয়ার দেওয়া চেক করব ফোনটা, যে মাদারবোর্ড CPU/IC রিভলভ করা হয়েছে বা সব কিছু দেখানো হয়েছে। দেখেন 100-র উপরে, মানে 200, 300 প্লাস 400-র মতো থাকে। আগে ছিল আপনার 25, 26, 19, 17, 15 এরকম, তার উপরে আর উঠতো না। তার মানে কি ফোনটা অন হয়েছে CPU/IC সেট আপ দেওয়ার পর। এখন আমি ফুল সেট আপ দিতেছি, আবার সেট আপ দেওয়ার পরে দেখবেন যে ফোনটা অন হয় কিনা কমপ্লিট। পাওয়ার সাপ্লাই দেখছেন তো রিডিং কত আসছিল, আগে আসছিল 17, 18, 19, 20 বা 25 সর্বোচ্চ, এখন 200-র উপরে, মানে 350, 400 যতটুকু ভোল্ট লাগে ফোনটা অন হইতে এতটুকু আছে, কোনো সমস্যা নেই। মাদারবোর্ডটা পরিষ্কার করার পর আমি মাদারবোর্ডটা সেট আপ দেবো, সেট আপ দিয়ে আবার ফোনটা অন করে দেখবো যে আসলে সব কিছু ঠিক আছে কিনা। স্টেনলেসটা লাগানো কমপ্লিট। এখন মাদারবোর্ডটা আমি ডিসপ্লে এবং হাউজিংটা যেটা বলা হয় হাউজিংয়ে সেট আপ দিতেছি, তারপরে দেখেন ফোনটা অন হয় কিনা।